কথায় আছে যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। আজকে আমরা সেই সাজেশনটা আলোচনা করতে চলেছি যেটা আমাদের পরীক্ষা চায়। তো গল্পটা হচ্ছে আমাদের চতুর্থ সেমিস্টারে মেজরের দুটো পেপার পড়তে হয়, সেটা হচ্ছে মেজর 4 এবং মেজর 5। আজকের এই ভিডিওটিতে আমরা মেজর 4 রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে জানো না, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখানে অবশ্যই ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। কারণ পরীক্ষার আগে পর্যন্ত যদি আরও কোনো প্রশ্ন তোমাদের পড়তে হয় বা আরও কোনো সাজেশনমূলক ক্লাস আসে, সেটার প্রথম আপডেট তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। আর যারা চাইছো এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করতে, তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করে তোমরা পরবর্তী সেমিস্টারের 100% কমনযোগ্য নোটপত্রগুলো সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা কিন্তু জোর কদমে নিতে পারবে। তো এই হচ্ছে পুরো গল্প। শুরু করছি আজকের এই সাজেশনমূলক ক্লাসটি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেই তৈরি করেছি। প্রথম যে প্রশ্ন, রামমোহন রায়ের আইনের শাসন ও অধিকার সম্পর্কিত ধারণা। এই কোশ্চেনটা দেখো ইংলিশ ভার্সনও রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন তোমরা বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় পাবে, যাতে করে তোমাদের বোঝার ক্ষমতাটা দ্বিগুণ হয়। আর এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে। পরীক্ষায় 5 নম্বরের জন্য আসতে পারে, আবার 10-এর জন্য আসতে পারে। বুঝতে পারলাম? চিন্তার স্বাধীনতা ও সামাজিক ন্যায় বিচার সম্পর্কে রামমোহন রায়ের মতামত। সাংস্কৃতিক জাতীয়তার বা জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা। সমাজ ও শিক্ষা সম্পর্কে বিবেকানন্দের চিন্তাধারা। তারপরে উপনিবেশবাদ সম্পর্কে সৈয়দ আহমদ খানের যে মতামত, সেটা তোমাদের পড়তে হচ্ছে। আমরা নিচে আসবো, পরবর্তী কোশ্চেনগুলোকে দেখে নেব। জাতীয়তাবাদ সম্পর্কে ইকবালের ধারণা। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদের সমালোচনা আলোচনা করো। আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা। এম.এন. রায়ের জাতীয় ও ঔপনিবেশিক প্রশ্ন সম্পর্কিত মতামত। তারপরে আমূল মানবতাবাদ সম্পর্কে এম.এন. রায়ের ধারণা। এগুলো পড়বে। যদিও সিলেবাসটা অনেক বড়, আমরা এখান থেকে এই যে 15টা কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, এগুলোকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা হয়েছে। আর অনেক বড় সিলেবাস থেকে এই যে লিমিটেড সাজেশন তৈরি করেছি, এটা কিন্তু চারটেখানি কথা নয়, ঠিক আছে? সামাজিক ন্যায় বিচার সম্পর্কে বি.আর. আম্বেদকরের ধারণা, এটা পড়বে। নিচে রয়েছে আমাদের সাংবিধানিকতা সম্পর্কে আম্বেদকরের মতামত। লিঙ্গ ও সামাজিক ন্যায় বিচার সম্পর্কে পণ্ডিতা রামাবাইয়ের চিন্তাধারা পড়বে। সমাজতন্ত্র সম্পর্কে পণ্ডিত জওহরলাল নেহরুর ধারণা পড়বে। রামমোহন রায়ের যে লোহিয়ার সমাজতন্ত্র বিষয়ক মতামত, সেটা পড়বে। এই 15টা প্রশ্ন আমি দিয়ে দিলাম। এখান থেকে তোমরা পরীক্ষায় 5 নম্বরের প্রশ্নাবলীও কমন পাবে, আবার 10 নম্বরের প্রশ্নাবলীও কিন্তু পরীক্ষায় কমন পাবে। এই ছিল পুরো গল্প। এবং আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। কেউ যদি টপিক ধরে পড়তে চাও, এই টপিকগুলো ভালো করে পড়বে। এই টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। আমরা নেক্সট ক্লাসে 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করব। তার পাশাপাশি আমাদের চতুর্থ সেমিস্টারের আরও একটা মেজর পেপার রয়েছে, মেজর 5, সেটার সাজেশন আলোচনা করব। তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকো, যাতে করে প্রত্যেকটা আপডেট তৎক্ষণাৎ তোমরা পেতে পারো। এবং এখানে তোমরা আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এটা সেভ করে রাখতে পারো। পরবর্তী সেমিস্টারের শুরু থেকেই তোমরা যদি আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে প্রস্তুতি নিতে চাও, তাহলে এখানে আমাদের সাথে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।